আসসালামু আলাইকুম। আজ আমি একটি জটিল মানসিক সমস্যা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এর নাম হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, বাংলায় বলে সূচিবায়ু। তো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার দুইটা অংশ আছে, একটা হচ্ছে অবসেশন মানে একটা চিন্তা, আর একটা কম্পালশন মানে হচ্ছে একটা আচরণ। যাদের মধ্যে এই মানসিক সমস্যাটা হয় তারা অনেক বেশি মানসিক যন্ত্রণা এবং কষ্টের মধ্যে থাকে। তো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডির বিভিন্ন ধরনের টাইপস আছে। তো যাদের মধ্যে এই সমস্যা দেখা যায় তারা মূলত একই চিন্তা এবং একই কাজ বারবার করে। উদাহরণস্বরূপ, যে একজন মানুষ যে মনে করে যে হাতে ময়লা লেগে আছে এবং সে কি করবে, বারবার হাত ধোবে, অর্থাৎ সে বারবার হাত ধোয়ার চেষ্টা করে। অথবা দেখা যাচ্ছে তার মনে হচ্ছে আমি নাপাক হয়ে যাচ্ছি, সেজন্য সে অনেকক্ষণ ধরে গোসল করবে। এরকম ভাবে অনেক আছে তালা চেক করে, মানি ব্যাগ চেক করে, তারপরে গ্যাস ট্যাপ চেক করে, বিভিন্ন জিনিস চেক করে, গণনা করতে গেলে বারবার গণনা করে। তো এরকম বিভিন্ন ধরনের টাইপস আছে। তো ওভারঅল মূলত 3টা বা 4টা টাইপসে ভাগ করা হয়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ওয়াশিং কম্পালশন, অর্থাৎ সে বারবার হাত ধোয়, নিজেকে গোসল করে, এটা হচ্ছে যে ওয়াশিং কম্পালশন। 2 নম্বর হচ্ছে চেকিং, সে বিভিন্ন জিনিস চেক করে, তালা চেক করে, মানি ব্যাগ চেক করে, গ্যাস ট্যাপ চেক করে, সুইচ চেক করে, এগুলো সে বারবার চেক করে। 3 নম্বর হচ্ছে ধর্মীয় রিলেটেড, তার মধ্যে কিছু নেগেটিভ চিন্তা আসে। সে মনে করে আমি নাস্তিক হয়ে যাচ্ছি, সৃষ্টিকর্তাকে গালি দিচ্ছি, বা ধর্মীয় বিষয় রিলেটেড তার মধ্যে বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা ভাবনাগুলো আসে। আর 4 নম্বর হচ্ছে সে সব কিছু জমায় রাখে। ধরেন একটা নর্মাল কাগজ, কলমে কালি ফুরিয়ে গেছে, সেটা কোনো দরকার নেই, কিন্তু সে সেগুলো জমায় রাখে। কেন জমায় রাখে? মনে করে এটা জীবনের কোনো না কোনো ক্ষেত্রে সেটা কাজে লাগবে। ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা সূচিবায়ু, এটা খুবই জটিল একটা সমস্যা। তো যারা এই সমস্যার মধ্যে দিয়ে যায় আসলে তারাই বুঝতে পারে তারা কি ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে থাকে। তো অনেকে প্রথম দিকে এটা বুঝতে পারে না, কিন্তু যখন আস্তে আস্তে বুঝতে পারে তখন দেখা যাচ্ছে যে তার সমস্যাটা অনেক জটিল হয়ে যায়। এখান থেকে বের হওয়ার আসলে উপায় কি বা এটা ট্রিটমেন্ট কি? এটা ট্রিটমেন্ট মূলত 2 ধরনের। একটা হচ্ছে যে মেডিসিন, অর্থাৎ আপনাকে মেডিসিন নিতে হবে এগুলোর জন্য। সেকেন্ড হচ্ছে আপনাকে সাইকোথেরাপি করতে হবে। তো সাইকোথেরাপির অনেকগুলো টেকনিক আছে, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা ইফেক্টিভ এবং এভিডেন্স বেস সায়েন্টিফিক, সেটা হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। তো ওসিডির জন্য যারা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি নিতে চান তারা আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আশা করি আপনি থেরাপির মাধ্যমে বা কাউন্সেলিং এর মাধ্যমে আপনি অনেক বেশি হেল্প পাবেন এবং আপনি আপনার সমস্যাটা কিভাবে মোকাবেলা করতে হয়, কিভাবে ওভারকাম করতে হয়, এই জিনিসগুলো শিখতে পারবেন এবং নিজেকে শারীরিক এবং মানসিকভাবে আপনি অনেক বেশি সুস্থ থাকতে পারবেন। সবাইকে ধন্যবাদ।